একজন ভদ্রলোক আমাদের কাছে এসেছেন। আপনাদের পরিচয়টা দেবেন। দাদা আপনার পরিচয়টা একটু আমাদের বলুন। আমার নাম মৃগাঙ্ক দাস, আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি। মৃগাঙ্ক দাস। হ্যাঁ। আর দাদা আপনার নামটা একটু বলবেন? আমার নাম শ্রীকান্ত ঘোষ, আমি বাড়ি থেকে এসেছি। দুজনে কি বন্ধু? হ্যাঁ, আমার দাদা হয় সম্পর্কে। সম্পর্কে দাদা, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। মানে বেশ বাড়ি থেকে। দাদা আসতে কি কোনো ভয় করেছিল? না, কোনো ভয় নেই, আপনার পরিষ্কার পরিচ্ছন্ন আসা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন? হ্যাঁ। আর পরিবেশটা কেমন লাগছে একটু জোরে বলবেন? পরিবেশটা খুবই ভালো, হ্যাঁ, মনোরম পরিবেশ। মনোরম পরিবেশ। হুম। দাদা হয়তো আমার সামনে হয়তো আপনি এরকম বলছেন, বাইরে গিয়ে না, হয়তো না, বাইরে এগুলোর কোনো সমস্যা নেই। আপনি মন থেকেই বলছেন? হ্যাঁ। মন থেকে, বেশ। দক্ষিণেশ্বর থেকে এসেছেন। হুম। আচ্ছা দাদা, দক্ষিণেশ্বর যে কালী মানে মায়ের মন্দির ওইখানেই? কাছাকাছি। পুরো কাছাকাছি? হ্যাঁ। মানে ওইখানে মানেই তো কাছাকাছি, হ্যাঁ সেটাই ৫ কে যেমন আমার বাড়ি থেকে কাছাকাছি, মেমারি কাছাকাছি সেরকম। এসে বেশ ওই দাদা আপনার নামটা বলেছিলেন? নামটা বলেছিলেন। আর কখন বেরিয়েছিলেন আপনারা? আমরা 10টায় বেরিয়েছি। এসে এখানে তো ওয়েটিং এ ছিলেন না দাদা কিছুক্ষণ? হ্যাঁ। দেখুন দাদা, লোক থাকে তো, ওয়েটিং এ থাকলে কিছু করার থাকে না। এজন্য আমি ক্ষমা প্রার্থী হলেন। লোক থাকে এবং দেখুন লোককে পরিষেবা দিতে হয় তো, সেই জন্যই। আর যারা আসতে চাইছে দক্ষিণেশ্বর বা অন্য জায়গা থেকে তাদেরকে কি বলবেন? বাড়ি থেকে ট্রেন ধরে চলে আসবে, বেশি বা- লাইনে। বাড়ি থেকে, তাই তো? হ্যাঁ। আর মানে মানে আসতে বলছেন, তাই তো? না তো অবশ্যই। আর আমরা কি দাদা টাকা পয়সা কোনো কিছু ডিমান্ড করেছি? না, কোনো কিছু ডিমান্ড করেনি। আর এগুলো আমরা কোনোদিনও করবো না এগুলো, তাই তো? অবশ্যই। এগুলো করবো না। আর যারা দর্শকেরা যেরকম কয়েন ২০ লক্ষ ৩০ লক্ষ টাকা কয়েনের লোভে পড়ে রেজিস্ট্রেশন ফি দিচ্ছে, তাদেরকে কি বলবেন? অবশ্যই বিচার বিবেচনা করে তারপর টাকা দেওয়া উচিত। বিচার বিবেচনা করে। হ্যাঁ, আপনি আমাদের ভিডিও কতদিন ধরে লক্ষ্য করছেন? প্রথম থেকেই প্রায়। প্রথম থেকেই প্রায়? হ্যাঁ। বাপরে, তাহলে প্রথম তো কিছু ভিডিও আমাদের মিথ্যা ছিল দাদা। সেইগুলোকে দেখেছিলেন? সব দেখে নি, তারপরে দেখি। আমি কিন্তু এর জন্য ক্ষমা চেয়েছিলাম যে আমি মিথ্যা ভিডিও, হ্যাঁ, কিন্তু দেখলাম মিথ্যা ভিডিও করে মানুষকে আশ্বাস দিয়ে কোনো লাভ নেই। মানুষের পাশে হয়ে মানুষের দাঁড়ানো সব থেকে বড় কাজ। আপনি কি করেন দাদা একটু বলবেন? আমি ছোটখাটো কাজ করি। ছোটখাটো কাজ করেন? হ্যাঁ। আর এমনি কি কালেকশন করেন নাকি দোকান ফোকান থেকে? না, আমাদের নিজস্ব বাড়িতে যা ছিল তাই। ও, আর আপনি কি করেন দাদা? গাড়ি চালাই, কি গাড়ি চালায়? চাই। অলরাউন্ডার। সব যেরকম গাড়ি পায়। মানে যেরকম গাড়ি হবে, তাই তো? হ্যাঁ। বেশ বেশ, মানে অলরাউন্ডার। বেশ ভালো লাগলো যে অলরাউন্ডার গাড়ি চালায়। যদি ঘুম পায় তাহলে অন্য ঘরে তারা ঘুমাতে পারেন, বিছানা আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। এখানে আপনারা এখানে এলে থাকতে পারবেন যারা আসতে চাইছেন দূর থেকে, হ্যাঁ, কোনো ভয় নেই। দেখুন এক ভদ্রলোক বীরভূম থেকে এসেছিল, সে ব্যাগ রেখে, আমি বললাম কি দেখুন আমরা তো একটু মেমারি যাবো, আপনি কি করবেন? বলছে চলুন, রেখে সে অনেক মাল নিচ্ছিল, সে রেখে আমাদের সঙ্গে চলে গেলো। আমরা মাল রয়েছে, আপনি এরকম ভাবে চলেছেন। বলছে তোমাদের ঘরোয়া পরিবেশ, এখান থেকে একটা মাল যদি হারিয়ে যায় তাহলে পৃথিবী উল্টে যাবে। আমি তার কথা শুনে খুব, সিনে এসেছিল বীরভূম থেকে। নামটা বোধহয় মনে পড়ছে না, নামটা কি ছিল, কি দত্ত, হ্যাঁ, বেশ একটু কালো করে, আমার ভিডিও করা আছে লোকটার, বীরভূম থেকে এসেছিল। আর এখন আপনি সঙ্গে করে কয়েন বা নোট নিয়ে এসছেন, হ্যাঁ। সেগুলো দেখাবেন। বৌদি বারণ করেছিল না না, যে যেতে হবে না? এরকম কি করে? বৌদি কি ভিডিও দেখেছে? হ্যাঁ। দেখেছে? বেশ, আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি এখন দেখি কি নিয়ে এসেছেন, আমাদেরকে একটু দয়া করে একটু দেখান দেখি সঙ্গে করে আপনার কি আছে। হ্যাঁ, এই দেখুন কতগুলো ১ টাকার কয়েন দেখতে পাচ্ছি, কতগুলো ১ টাকার কয়েন, ভালো করে বুঝবেন। এই দেখুন ১ টাকার কয়েন উনি নিয়ে এসেছেন দাদা আমাদের জন্য। ১৯৮৯ কয়েন কিন্তু কমন। এই কয়েনের মধ্যে কোনগুলো দামি সেগুলো ভালো করে বুঝতে হবে। দর্শকদের বলছি, আমি এই ধরনের কয়েন দেখাচ্ছি মানে আপনারা বুঝবেন না যে এই ধরনের কয়েন মানে অনেক দাম। আমরা যেগুলো মুখে বলছি সেগুলো, হ্যাঁ, টাকার কয়েনে যে আমরা দেখতে পাচ্ছি রাজীব গান্ধীর, এই রাজীব গান্ধী পরিবারের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই দাদা এসেছে, এনার অনেক কিন্তু অভিজ্ঞতা আছে কয়েন বা নোট সম্পর্কে। কয়েন নোট বিক্রি করা কিন্তু অত সহজ নয়, মুখের কথা নয়। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কিন্তু কাউকে দেবেন না। বারবার বলছে একই কথা, কিন্তু আপনারা শুনবেন যে একই কথা বারবার বলছে কেন, কেন বলছি সেটা বলছেন। ১৯৮৫ সালের এইচ মানে কি অনেকে ভাবে হায়দ্রাবাদ, এইচ মানে হায়দ্রাবাদ না, হিটন অ্যান্ড সন লিমিটেড, এটা ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল। এই যে কমন কয়েন, এই ৮৫ কয়েন কিন্তু কমন। এখন একটা কমন কয়েন নিয়ে আপনি কত ২ টাকা ৩ টাকা ৪ টাকা তার বেশি কিন্তু আপনি আশা করতে পারবেন না। আপনি ভাববেন না যে এটা কমন কয়েন আপনাকে ১০ টাকা ১০০ টাকা ২০ টাকা নিয়ে দিতে পারে, সেটা কিন্তু কখনো হবে না। কমন কয়েনের মধ্যে কিছু আছে যেগুলো ২০ টাকা ৩০ টাকা নিয়ে দিতে পারে, সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে বুঝতে হবে। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা 1/4 রুপি ১৯৫৪, 1/4 রুপি ৪ আনা, এটাকে ৪ আনা মানে ২৫ পয়সা। এই ধরনের কয়েনও যদি থাকে আপনারা নিয়ে আসতে পারেন। তারপরে আরো দুটো কয়েন আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে নিকেলের কয়েন, এগুলো কিন্তু নিকেল, ভালো করে দেখুন। আধা আনা অর্থাৎ হাফ রুপি, আধা আনা মানে কি ৫০ পয়সা। আপনারা জানেন ১ টাকার অর্ধেক হচ্ছে ৫০ পয়সা। দেখুন ইন্ডিয়া ১৯৪৭ সালের কিন্তু ১ টাকার কয়েন, জর্জ 6 কিং এর কিন্তু, জর্জ 6 কিং এর সময়কাল কিন্তু ৩০ থেকে ১৯৫২ সাল পর্যন্ত কিন্তু জর্জ 6 কিং এর সময়কাল ছিল। নানান রকম বইতে নানান রকমের সময়কাল দেখতে পাই আমরা। তারপরে যে কতগুলো ২৫ পয়সা দেখতে পাচ্ছি, অচল ২৫ পয়সা, দেখুন কতগুলো অচল ২৫ পয়সা নিয়ে এসেছেন, ২৫ পয়সা। এখন ২৫ পয়সার মধ্যে যেগুলো দাদা ১৯৮০ বোম্বাই মিন্টের আছে দাদা? ১৯৮০ বই মিলনি। নেই?
আর দাদা দেখেছে 1980 বোমা মেটেনি, হ্যাঁ উনি দেখেছে, উনি অবশ্যই দেখেছে, কারণ উনি কয়েন দেখুন কতগুলো 25 পয়সা নিচ্ছে। এখন এই 25 পয়সাগুলো আমরা দেখবো। এখন শুনুন এইগুলো বিক্রি করার এশিয়ান গেমসের এটা যদি হায়দ্রাবাদ হয়, আমি দেখ হায়দ্রাবাদ নেই তো না, তাহলে কিছু করেনি, হায়দ্রাবাদ মিন্ট আপনি সবই জানেন দাদা, সবই জানেন দাদা, কিন্তু সবই জানে, তারপরে আমাদেরকে মাঝে মাঝে কারণ দাদা কিন্তু অভিজ্ঞতা প্রচুর, কি দাদা ঠিক তো? অবশ্যই। দাদা আপনি দেখুন ধান ঝাড়ছে আপনারা, সেটাই হচ্ছে খুব সুন্দর, কারণ আমরা জানি ভারতীয় মহিলারা কিন্তু কাজ করে, সেই উদ্দেশ্যেই কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা তৈরি করছে। দাদা আপনি কোনো হলুদ কয়েন আনেননি কেন? জানি যে লোক চায় না, যে হলুদ করে চলে না, তাই তো? হ্যাঁ, বেশ, দাদা দাদা খুব দারুণ লোক, এই প্রথম একজন এসেছে হলুদ কয়েন ছাড়া। নাহলে অন্য লোকেরা হলুদ কয়েন, মাতা বৈষ্ণব দেবীর ইত্যাদি ইত্যাদি তো নিয়ে এসেছিল দাদা। সব রকম আইটেম আমার কাছে রয়েছে, কিন্তু তার মধ্যে চলবে না নরমালি যেগুলো আপনারা দেখাচ্ছি তাই তো? সেগুলো বা নোট দেখানো এখানে কিরকম নিরাপদ, পুরোটাই নিরাপদ, কোনো রকম ভয় নেই তো? না আর পুরো আরামে তো দাদা? দাদা অবশ্যই আর ঘরোয়া পরিবেশে ঘরোয়া পরিবেশ। আচ্ছা দাদা, এখানে কয়েন কি রাস্তাঘাটে সব দেখানো যায় সম্ভব? না দেখানো যায় না, তাই বলছি। আর আপনি নির্ভয় দেখাতে পারছেন এখানে? অবশ্যই নির্ভয়, কোনো রকম কোনো অসুবিধা নেই, না। কোনো রকম করছে। আর দর্শকেরা ভয় ভাবছিল যে কয়েন নিয়ে যাচ্ছে আমি, কয়েন কি হবে সেটা ভাবে দাদা, তা কেউ সেটা কেড়ে নেবে না। নেবে। না। এই যে আপনার সঙ্গে আজকে ক্যানিং থেকে একজন আসার কথা ছিল, হুম। সে তো ভয়তে এলো না, এত দূর আমি কি করে বর্ধমান যাব, যদি ভয়তে কেড়ে ফেলে নেয় নাকি সে বলছে হ্যাঁ। আমাকে, কিন্তু এখানে কি সেই সিস্টেম দাদা? না লাল বাহাদুর শাস্ত্রীর স্টিলের কিন্তু 5 টাকার কয়েন, ভালো করে দেখুন, এটা কিন্তু 5 টাকার কয়েন। এই যে 5 টাকার কয়েন রয়েছে বিভিন্ন রকমের, কয়েকটাই 5 টাকার কয়েন নিয়ে এসছেন আপনারা দেখুন। এই যে একটা 5 টাকার কয়েন এসছে, এখন এগুলো দেখাচ্ছি মানে ভাববেন না যে এগুলো খুব দামি, ভালো করে বুঝবেন। কিন্তু আমি একটা করে দেখাচ্ছি, আর আপনারা ফোন করে ভাবছেন দাদা আমার কাছে 1995 সালের একটা 5 টাকার কয়েন আছে, আমি কত টাকা পাবো? না, আমি এগুলো দেখাচ্ছি মানে আপনারা ভাববেন না যে কোনো মতে যেগুলো দামি, সবসময় কিন্তু মাথায় মনে রাখবেন। আরও এই যে কতগুলো 50 পয়সার কয়েন আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন, না নেতাজি নেই, এই দেখুন জওহরলাল নেহরুর 50 পয়সা। গান্ধী পরিবারের কয়েন কিন্তু খুব মূল্যহীন, এদের নামে কিন্তু প্রচুর পরিমাণে কয়েন আমরা পেয়ে থাকি, অনেক 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 অ্যাভেলেবেল কয়েন আমরা পেয়ে থাকি। তারপরে এই যে একটা 50 পয়সা আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন ফুট গড়ো মোর ফুট 1993 অধিক অন্য আয়োগ, হ্যাঁ এই যে 50 পয়সাটা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের 50 পয়সা কয়েন, এটা এই যে 2001 সালের এই কয়েন কিন্তু কমন ইন্ডিয়ান ম্যাপ দেওয়া কয়েন। তারপরে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের কিন্তু 2 টাকার কয়েন 1996, এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে আমরা পাই, হ্যাঁ দেখুন প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি। আর আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর যেটা বলেছিলাম 1997, ভালো করে দেখবেন 1997 এটা রয়েছে। যেটা আমরা চাইছি 1996 হলে এই কয়েনটা দাদাকে আমি এখনই 6,000 থেকে 7,000 টাকা দিয়ে দিতাম। এই কয়েনটা যদি 1996 হলো, এক্ষুনি দাদাকে আমরা এক হাতে টাকা দিতাম আর এক হাতে কয়েন বিক্রি করে কিনে নিতাম। কারণ শুনুন, আমরা সব ধরনের কয়েন কিনি, কমন কয়েনের কমন দাম, রেয়ার কয়েনের আপনি রেয়ার দাম পাবেন। এখন আপনি 1997 সালে সুভাষচন্দ্র বসে যদি কমন কয়েন নিয়ে আসেন আর বলেন যে আপনি এই কয়েনগুলো আপনি ভালো টাকা বিক্রি করবেন, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। আপনাদেরকে বারবার কিন্তু বলছি, এগুলো কিন্তু কমন কয়েন, আপনাদেরকে বুঝতে হবে। 1 রুপি ইন্ডিয়া 1904 সালের, এটা কিন্তু এডওয়ার্ড 7 এর কিন্তু 1 টাকার কয়েন, এটা কিন্তু 1 টাকার কয়েন। তারপরে যে দেখতো এইটা কিন্তু 1 রুপি ইন্ডিয়া 1944, এটা কিন্তু সম্পূর্ণ রূপো নয়, এর মধ্যে কিন্তু অন্য ধাতু মিশ্রিত আছে। আপনারা জানবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু কয়েনের ধাতুর দাম বেড়ে যাওয়ার পরে কিন্তু বিভিন্ন রকমের ধাতু মিশ্রিত কয়েন আমরা দেখতে পাই। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি এডওয়ার্ড 7 এর কিন্তু 1 টাকার কয়েন, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1907, এইটাও একটা 1 টাকার কয়েন দেখতে পেলাম জর্জ ফিফথ কিং এর 1 রুপি 1919 সালের, এই দেখুন জর্জ ফিফথ কিং এর। তারপরে এই যে আমরা আরো দেখতে পাচ্ছি একটা, এই দেখুন এটা নকল কিনা আমাদের এক্সপার্টরা ভালো করে দেখবে, হনুমান আঁকা রয়েছে এবং অনেক কিছু রয়েছে, এটা প্রাচীন মুদ্রাও না কিনা এটা চেক করে ভালো করে বলা হবে, চেক করে সুন্দরভাবে। তারপরে আরো কিছু কয়েন দেখতে পাচ্ছি আমরা, এই দেখুন আরো কিছু কয়েন দেখতে, এটা সালটা বুঝতে পারছি না, এটা বোধহয় কার, ওটা জর্জ ফিফথ কিং এর 1917 সাল হতে পারে, কারণ সালটা আমরা বুঝতে ঠিক মতন বোঝা যাচ্ছে না। তারপরে আরো কিছু এই যে কয়েন দেখলাম 1933 সালের হাফ রুপি মানে 50 পয়সা, ভালো করে আপনারা দেখুন, এই দাদা নিয়ে এসছে, এই যে এই কয়েনটা তো দেখিয়েছি আপনাদের, এটা 1919 সালের 1 রুপি। আরো কিছু কয়েন নিচ্ছে, সেই কয়েনের কন্ডিশনগুলো কিন্তু এগুলো একটু রং ফং করেছে, দাদা পরিষ্কার করেননি। দর্শকদের বলছি 1944 মানে কি অন্য অন্য ধাতুর সঙ্গে মিশ্রিত আছে এর সঙ্গে। দর্শকদের বলছি আপনারা এই ধরনের কয়েন পরিষ্কার করতে যাবেন না, বারবার বলছি, আপনারা পরিষ্কার করতে গেলে কিন্তু কয়েনের কন্ডিশন খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে গেলে কিন্তু সেই কয়েন আপনি 50 টাকা কেন এমনি দিলেও আমরা নেবো না, বারবার আপনাদের বলা হচ্ছে, আর আপনারা কিন্তু কখনো করবেন না, এটা আপনাদের দর্শকদের বারবার আমরা বলছি। দাদারা 10,000 টাকার মাল বিক্রি করেছে আমার কাছে, এই দেখুন 10,000 টাকার
10,000 টাকা দাদা আমাদের কাছে আপনি ক্যাশ হাতে পাচ্ছেন তো? অবশ্যই। এই দেখুন হাতে পাকে দিয়ে দিচ্ছি। কোনো রকম দাদা কোনো আমরা রেজিস্ট্রেশন ফি হিসেবে কিছু কেটেছি? না। কোনো কাটিনি। এই দেখুন টাকাটা আমরা হাতে দিয়ে দিচ্ছি দাদাকে। দাদা কেমন লাগছে বলুন? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে তো? অবশ্যই। দাদা আপনারা এখানে দেখুন লক্ষ, লক্ষ টাকার লোক নিয়ে যায়। হ্যাঁ? কোনো রকম অসুবিধা নেই। আপনি নির্ভয়ে টাকা নিয়ে বাড়ি যাবেন। গুনুন এবার টাকাটা গুনুন।